আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি আসলে নানান ধরনের ভিডিও আপলোড করি। মাঝে মাঝে গানের ভিডিও আপলোড করি, মাঝে মাঝে ইসলামিক সঙ্গীত আপলোড করি বা সামাজিক ইস্যুতে আপলোড করি। মাঝে মাঝে ধর্মীয় কিছু বিষয় নিয়েও আলোচনা করতে পছন্দ করি, যখন কোনো বিষয় আসলে আলোচনার মতো হয়ে যায়। তো বেশ কয়েকদিন ধরে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একজন প্রখ্যাত সুবক্তা মিজানুর রহমান আল আজহারি সাহেবকে নিয়ে আরেকটা নতুন চক্র কাজ করছে বেশ কিছুদিন যাবৎ। তো বেসিক্যালি অনেকে আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি, যারা দেখে নেবেন। সিক্স প্যাক নিয়ে আল আজহারি সাহেবের বক্তব্যের ব্যাখ্যা, এবং হচ্ছে যে আরেকটা আছে যে নবীজি নিরক্ষর ছিলেন নাকি মূর্খ ছিলেন, সেটা নিয়েও একটা বক্তব্যের ব্যাখ্যা আমি আমার মতো করে চেষ্টা করছি আপলোড করতে। তো সেটাতে নানান ধরনের মানুষ নানান মন্তব্য করছেন, কেউ আমাকে মিজানুর রহমানের আজহারি সাহেবের দালাল বলছেন। তো যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত চিন্তার জায়গা থেকে, কারণ আপনার চিন্তা আর আমার চিন্তা তো কখনো সমান হবে না। তো তারপরেও আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তারপর কোনো কথা আপনাদের সামনে বলার চেষ্টা করি। যেহেতু আমি একজন আলেম না, বাট আমি একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত। অনেকে দেখলে আমার আবার একটু হুজুর টুজুর মনে করেন, বা মনে করেন যে ইসলামিক রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। বেসিক্যালি ওইটা না, আমি অতি আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। তো তারপরেও কোরআন হাদিস সম্পর্কে জানার চেষ্টা করি। যখন কোনো বক্তব্য সামনে আসে, আমার মনে হয় যে এই বক্তব্যগুলোর একটু ব্যাখ্যা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার এই বক্তব্যগুলো আপলোড করি। তো আজকের ধারাবাহিকতায় 3 নম্বর ভিডিও, সেটাও মিজানুর রহমান আল আজহারি সাহেবের একটা বক্তব্যের ব্যাখ্যা হিসাবে। আগে আসুন আমরা বক্তব্যটা শুনে নেই যে তিনি আসলে কি বলেছেন। বেসিক্যালি আজকের যে বক্তব্যটার সাবজেক্ট হচ্ছে যে মৃত মানুষের কাছে কবরে গিয়ে কোনো কিছু চাওয়া। তো সেই ক্ষেত্রে তিনি আসলে তার বক্তব্যে এক পর্যায়ে উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর যে রোজা মুবারক আছে, সেখানে গিয়েও আসলে চাওয়াটা কতটুকু জায়েজ বা যাবে কি না। তো আসেন আগে আমরা ভিডিওটা শুনে নিই, তারপরে আমার বক্তব্যের ব্যাখ্যাটা আমি দিচ্ছি। বসানো এগুলো হচ্ছে শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। কবরে থাকা ব্যক্তির কাছে মানুষ যে চায়, কবরে থাকা ব্যক্তির কাছে যে চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন? কথা কয় না। চাইবেন কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। অনেকে এগুলো করে। অনেক ড্রাইভাররা অনেক মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ি স্লো করে, আছে না নাই? কিরে ভাই স্লো করো কেন? তো এটা বাবার মাজার, বাবায় অনেক গরম। তো বাবায় জি, নিশ্চয়ই আশা করি বক্তব্যটা শুনেছেন। তো বক্তব্যটা শোনার পরে অনেকেরই আছে আসলে গা জ্বালা জ্বালা করছে। অনেকে আবার আমারও গালাগালি শুরু করবেন কমেন্টের মাধ্যমে। অনেকে আমার দালাল বলা শুরু করবেন যে আমি কেন ওনার পক্ষ নিয়ে কথা বলছি। আমি আসলে মিজানুর রহমান আল আজহারি সাহেবের কিংবা জাকির নায়েকের কিংবা অলিপুরীর বা কুয়াকাটার কারো পক্ষ নিয়ে না। আমি পক্ষটা নিচ্ছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আর কোরআন হাদিসের আলোকে যতটুকু আমি জানতে পারি, বুঝতে পারি, ততটুকুতে আমি আমার মতামতটা প্রকাশ করি। সেইটা যদি গ্রহণযোগ্য হয় আপনি মানবেন, না মানলে যদি আপনি গ্রহণযোগ্য মনে না হয় আপনি মানবেন না। তো প্রথমে আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের আপনাদের সামনে বলতে চাই। সেটা হচ্ছে যে যে জানে এবং যে জানে না তারা কিন্তু কখনোই সমান না। এই যে কথাটা, এটা দ্বারা অনেক কিছু বোঝানো হয়েছে। আর কোরআনের মধ্যে একটা বিষয় আসছে যে জ্ঞান অর্জন করা প্রতিটা মানুষের জন্য ফরজ। কেন ফরজ করা হয়েছে? জ্ঞান না থাকলে আপনি মহাকাশ স্যাটেলাইট বলেন বা অনেক কিছু আছে, আপনি জ্ঞান না থাকলে এগুলো বুঝবেনই না যে আসলে কিভাবে কি হচ্ছে দুনিয়াতে। এই যে সব কিছু, যে কোনো কাজ জানতে হলে আপনার ওই কাজ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আর এই জ্ঞানটাও আপনি যখন অর্জন করবেন, আপনি কার থেকে অর্জন করবেন? যে ওই বিষয় সম্পর্কে খুব ভালো জানে তার থেকে আপনি জানতে হবে। যে কোনো মানুষের কাছ থেকে আপনি জানলে আপনার জানাটার মধ্যে ভুল থাকতে পারে। সেই কারণে বলা হয়েছে যে জ্ঞান অর্জনের জন্য আপনার প্রয়োজনে সুদূর দেশেও যাও, মানে অনেক দূরের দেশেও তুমি যাও, যাতে সঠিক জ্ঞানটা পেতে পারো। তো সেই কারণে আপনাদের সবার জানা উচিত। আপনি যদি না জানেন, তখন আপনি জানার জন্য যার কাছে যাবেন, তিনি যদি ভুল জানেন, তিনি কিন্তু আপনাকে ভুলটাই জানাবেন। আর আপনি জ্ঞান স্বল্পতার কারণে সেই ভুলটাকে সঠিক মনে করে নেবেন, সেটার উপর আমল করা শুরু করবেন। আর শুধু আপনি গুনাহগার হবেন না, যিনি আপনাকে পরামর্শ দিয়েছেন তিনিও আসলে এটার গুনাহগারের একটা অংশ উনিও পাবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আমার মেইন বক্তব্যে যাচ্ছি যে আসলে মানে এই কথাগুলো দ্বারা কি বোঝানো হয়। তো বেসিক্যালি এই কথাগুলো কাদের গায়ে লাগে? বেসিক্যালি মিজানুর রহমান আল আজহারি, জাকির নায়েক সহ আরও অনেক আলেম আছেন যারা পীর, তারপর হচ্ছে আপনার অলিয়া
পীর পূজারি, কবর পূজারি বা যারা মাজার পূজারি তাদের কিন্তু খুব বেশি গায়ে লাগে, যারা বেসিক্যালি এইসব কর্ম করে জীবন পরিবাহিত করে বা যারা এই ব্যবসাগুলোর সাথে কোথাও না কোথাও রিলেটেড, যারা এই কর্মগুলো করে টাকা ইনকাম করে, মানে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের গায়ে কিন্তু এই কথাগুলো খুবই জ্বালা পোড়া হয়। একটাই কারণ যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে টুডে টুমোরো, সেটা তারা বুঝতে পারে, তাদের স্বার্থে আঘাত লাগে, যার কারণে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে তারা প্রকাশ্যে কাফের, মুরতাদ এইসব নানান ধরনের আপনার টাইটেল দিতে তারা কিন্তু দ্বিধাবোধ করে না। তা আমি বলছিলাম যে পীর পূজারীদেরকে নিয়ে, যে বেসিক্যালি যারা পীর পূজারি আছেন, যারা আপনার কি বলে মাজারের সাথে জড়িত, ভান্ডারের সাথে জড়িত, তারা বেসিক্যালি এগুলোর ব্যাপারে খুব স্ট্রংলি আপনার রিয়াকশন করে, গালাগালি করে। তা আমি আমার পরিচিত অনেকে আছে, আমি দেখেছি তারা আসলে ধর্মীয় জ্ঞানটা ততটা নাই, কিন্তু বড় বড় আলেমদের নিয়ে কটূক্তি করতে তারা দ্বিধাবোধ করে না। তো আপনার জানা উচিত, আপনি যখন কাউকে নিয়ে কটূক্তি করবেন, আপনি তার থেকে কতটুকু জ্ঞান বেশি রাখেন, নাকি আপনি শুনে শুনে আসলে তার সম্পর্কে একটা গালি দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আসলে বোঝার বিষয়। এখন পবিত্র কোরআনের যদি আমরা নজর করি, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এসো সেই কথায় যা তোমাদের মধ্যেও আমাদের মধ্যে এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তার মানে হচ্ছে ইবাদতের যেই বিষয়টা, যেখানে আপনার ইবাদতের বিষয়টা চলে আসবে, সেখানে আল্লাহ ছাড়া কাউকে শরিক করা স্পষ্ট নিষেধ আছে, তার সাথে কোনো কিছু শরিক করা যাবে না। আর আমাদের মধ্যে কাউকে আল্লাহ ছাড়া রব, এই রব বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আদেশদাতা, বিধানদাতা, ইলাহ হিসাবে মানা যাবে না। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, যারা পীর পূজারি বা মাজার পূজারি আছেন বা যারা এইগুলোর সাথে জড়িত, তারা কিন্তু তাদের যে মোরশেদ থাকেন, তারা যে তাদের অলি থাকেন বা পীর থাকেন, আউলিয়া থাকেন, তারা কিন্তু তারে অনুসরণ করে, তার মাধ্যমে তারা সব কিছু আসলে আদায় করতে মনে করে। তারা মনে করে কাল কিয়ামতের মাঠে সেই অলি আউলিয়ারা খুব স্পেশাল পাওয়ারফুল হবেন। এখন অনেকের আবার একটা ধারণা আছে যে অলি আউলিয়া বা পীরগণ দৃশ্যত আপনার নর্মালি মৃত্যুবরণ করে না, মানে তাদের দেহ থেকে আত্মা বের হয় কিন্তু তারা মরে না। কিন্তু সূরা আল ইমরানের মধ্যে 85 নম্বর আয়াতে, 185 নম্বর আয়াতে এটা চলে আসছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন অনেকে বলেন যে মরার পরেও মানুষের কথা শুনে, যখন মানুষ কবরের সামনে গিয়ে তাদের কাছে তাদের মনের বিষয়গুলো জানায় বা সেজদা করে বা পূজা করে, তখন তাদের কাছে কিছু চাইলে আসলে বেসিক্যালি এটা পাওয়া যায়। তো আল্লাহ সূরা নমলের 80 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি মৃত্যুদের কথা শুনতে সক্ষম নন। আপনি এই আয়াতগুলো কিন্তু আপনার বুঝতে হবে। আবার একই কথা সূরা রোমের 52 নম্বর আয়াতেও আল্লাহ পাক উল্লেখ করেছেন। আবার অনেকে বলেন যে আউলিয়াগণ তো মৃত্যুর পর কথা না শুনলেও কবরে শোয়ানোর পর, মাজার বানানোর পর তারা কিন্তু কথা শুনতে সক্ষম। মানে আপনি যখন কোনো কিছুর আবদান নিয়ে যাচ্ছেন, অভাব নিয়ে যাচ্ছেন, অভিযোগ নিয়ে যাচ্ছেন, মনের দুঃখ জ্বালার জন্য যাচ্ছেন, তারা এগুলো শুনে আপনার সমাধান দিতে সক্ষম। তো সেই ক্ষেত্রে সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কবরে শোয়া ব্যক্তিকেও শোনাতে সক্ষম নন। তার মানে হচ্ছে এই কথাগুলো আমার কথা না, আমি পবিত্র কোরআনের রেফারেন্স সহ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আবার অনেকে বলেন যে কবরবাসীরা মানে অলিয়া আউলিয়ারা সাহায্য করার ক্ষমতা রাখে। তো কবরবাসী সম্পর্কে সূরা নাহলের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা তো মৃত, প্রাণহীন, কবে পুনরুত্থিত হবে তাও জানে না। মানে আমরা যখন মারা যাই, আমাদের যখন কবরে রাখা হয়, আমাদের তো প্রাণ থাকে না, তো আমাদের শোনারও ক্ষমতা নেই। এগুলো কিন্তু কোরআনে আয়াত দিয়ে আল্লাহ বিভিন্ন সময় উল্লেখ করে দিয়েছেন যাতে আপনি বিভ্রান্ত না হই। এখন আপনি কয়জন আছে এগুলো সার্চ দিয়ে বের করেন? আপনি কি এগুলো কখনো খোঁজ করে দেখছেন যে আসলে মৃত ব্যক্তি সম্পর্কে কোরআনে এরকম কোনো ব্যাখ্যা আছে কিনা? তো আবার এই আকীদা বা বিশ্বাসগুলো আসে ফাজাইলে আমল বা রাস্তার পাশে অনেক কিছু বই থাকে যেগুলো থেকে আমরা ইসলামকে জানতে পছন্দ করি। আমরা কোরআন খুলে দেখতে পছন্দ করি না। ওই আপনি গাড়ির মধ্যে যাচ্ছেন, ট্রেনের মধ্যে চড়ছেন, ফুটপাতে বসে আছেন, কেউ হাইটা বই বিক্রি করে, কার লিখা, কে লিখছে, তার কোয়ালিফিকেশন কি, সেগুলো যাচাই না করে আপনি 2টা লাইন পড়ছেন, পড়ে সেটার উপর আমল শুরু করছেন। আর ওই অতটুকু যাই না আপনি আরেকজন আলেমরে, আপনি মানে একজন যোগ্যতা সম্পন্ন আলেমকেও আপনি গালাগালি করতে দ্বিধাবোধ করছেন না। তো এই জিনিসগুলো বন্ধ করা উচিত। পরবর্তী হচ্ছে অলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। আউলিয়া মানে হচ্ছে অভিভাবক। যেমন আমি আমার সন্তানের অভিভাবক, আমি তার অলি শব্দটা বাংলাদেশে আপনি দেখবেন পাশের দেশ পাকিস্তান বা ইন্ডিয়াতে অলি বলতে কিন্তু পিতামাতাকেই বোঝানো হয় বা অভিভাবককে বোঝানো হয়। তো ক্ষেত্রবিশেষে চাচাও হতে পারে, দাদাও হতে পারে। আর আউলিয়া মানে হচ্ছে পরামর্শদাতা, রক্ষাকারী, সাহায্যকারী, দিক নির্দেশনা দানকারী। আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচনে। তো সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো না। এখন অন্য কাউ বলতে যেটা বোঝানো হচ্ছে যে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের আকীদার ব্যাপারে, ছোটখাটো বিষয়গুলোতে
কোরআন হাদিসের যেই মানে যেগুলো উল্লেখ আছে সেগুলোর বাইরে কারো মন গড়া আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে প্রায় 2 লক্ষের উপরে কিন্তু পীর আছেন। তাদের নানান তরিকা আছেন, কেউ ল্যাংটা বাবা, কেউ বিড়ি বাবা, কেউ গাঞ্জা বাবা, কেউ ওষুধ বাবা, কেউ পানি বাবা, কেউ আগুন বাবা। তো এক একজনের কিন্তু এক একটা তরিকা। এতগুলো তরিকা তো নিশ্চয়ই সঠিক হতে পারে না। আপনি যদি একটু সাধারণভাবে চিন্তা করেন, এতগুলো তরিকা সঠিক হলে আপনি বলেন তারটা ভুল, সে বলে আপনারটা ভুল। এখন সেই কারণে আল্লাহ পাক কোরআনে কিন্তু এই জিনিসটা উল্লেখ করে দিয়েছেন যে তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতি প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করেছে, মানে কোরআন। আপনি কোরআনকে অনুসরণ করতে বলা হয়েছে। আপনারও যে পীর সাহেব আপনারা যে বায়াতের সময় যে বই দিছে আপনি সেটা অনুসরণ করতেই পারেন না। তো সূরা হামিম আর সিজদার 31 নম্বর আয়াতে ফেরেশতারা বলে নাহানু আউলিয়া উকুম ফিল ফায়াতিদ দুনিয়া, অর্থাৎ আমরা ফেরেশতারাই মানে ফেরেশতারা তোমাদের আউলিয়া দুনিয়াতে এবং আখিরাতে। এখানে আউলিয়া মানে সাহায্যকারী। সূরা আরাফের 30 নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে আউলিয়া বানিয়ে নিয়েছে। আল্লাহ কিন্তু বিভিন্ন সময় মানে আউলিয়া বানিয়ে নিয়েছে, এখানকে শয়তানকে আউলিয়া বলতে বন্ধু বানিয়ে নিয়েছে বোঝানো হয়েছে। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আউলিয়া রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সা। এখানে আউলিয়া শব্দটার অর্থ আল্লাহ বুঝিয়েছেন সাহায্যকারী, যারা ভাবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে আসলে সাহায্য করতে পারে। আবার দেখেন সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তাদের অলি বলতে অভিভাবক, তারা যারা ঈমান এনেছে তাদের অলি হচ্ছে আল্লাহ, তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে তাদের অলি, এখানে হচ্ছে যে যারা কুফরি করে তাদের অলি মানে অভিভাবক হচ্ছে তাগুত হচ্ছে আল্লাহ বিদ্রোহী, হোক সেটা আদেশের মাধ্যমে বা আইন কানুনের মাধ্যমে, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তো আপনার এখানে ভাই ছোট ছোট জিনিস আছে, আপনার বুঝতে হবে। আবার সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, জালিম জাতি থেকে আমাদের রক্ষা করো, আমাদের নিকট তুমি তোমাদের অলি পাঠাও। মানে এখানে হচ্ছে এই অলি দ্বারা সাহায্যকারী বোঝানো হয়েছে। তো অলি বা তো বেসিক্যালি আল্লাহর অলি হতে আসলে কি লাগে, তো সেটাও আল্লাহ পাক সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মনে রেখো যারা আল্লাহর অলি তাদের না কোনো ভয়ভীতি আছে না তারা চিন্তিত হবে। অলি তারাই যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। এখন দেখা গেছে যে মৃত ব্যক্তির কাছে আপনি যখন দোয়া চাইতে যাবেন, আপনার এই বিষয়গুলো যদি একটু সামান্য নলেজে থাকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি মৃত ব্যক্তি আসলে কোনো কিছু দিতেই সক্ষম না। এখন আসেন যে অনেকে বলেন যে কোরআনের একটা আয়াত দ্বারা প্রমাণিত যে শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত। কিন্তু এই জীবিতর মানে এই না তারা আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তারা জীবন সংসার করতেছে, কবরে বসে খাইতেছে ঘুমাইতেছে, বিষয়টা কিন্তু এরকম না। তো এটা হচ্ছে যে তারা হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে অলৌকিক টাইপের জীবিত, এটা আল্লাহ পাক গায়েব ভালো জানেন, তিনি তাদেরকে কীভাবে জীবিত রেখেছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা আছে যে তিনিও জীবিত, তবে এটা বারজাখী জীবনের জন্য। এখন এটা আল্লাহর বিশেষ হচ্ছে অলৌকিক ক্ষমতার মাধ্যমে, কিন্তু দৃশ্যত তিনিও আমাদের কাছে মৃত। আর মৃত মানুষের কাছে চাওয়ার কোনো বিধান নেই, কারণ সরাসরি আল্লাহ পাক চাওয়ার জন্য আল্লাহর ঘর আছে মসজিদ, আপনি কেন মাজারে যাবেন? আল্লাহর ঘর মসজিদ আছে যেখানে গেলে আপনি পাবেন। আপনি ভাবেন যে মাজারে গেলে কবরে গিয়ে সিজদা দিলে ওইখানে দোয়া করলে আপনারটা কবুল হবে। আর দোয়া কবুলের ক্ষেত্রে আপনার খুবই বড় একটা শর্ত হচ্ছে মৃত মানুষের কাছে কখনো দোয়া চাওয়া যায় না, জীবিত মানুষ ছাড়া কারো কাছে দোয়া চাওয়া যায় না। আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন তখন তার কাছে অনেক সাহাবীরা বিভিন্ন সময় তাদের সমস্যার জন্য দোয়া চাইতে আসতেন, সেটা জায়েজ আছে। আপনি একজন ভালো, আপনার কাছে মনে হয় যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো আমলধারী মানুষ, তার কাছে গিয়ে আপনি দোয়া চাইতে পারেন। তবে ওই মানুষটা যদি মারা যায় তখন তিনি আসলে খুবই অসহায় অবস্থায় থাকেন, তিনি আপনার আমার দোয়ার জন্য মানে কি বলে আশায় থাকে কবরে বসে, সো আপনি তার কাছে চাইতে পারেন না। যতক্ষণ তিনি জীবিত আছেন তার কাছে আপনি যে কোনো সমস্যার জন্য যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূলের কাছে অনেক সময় মানুষ আসতো যে বৃষ্টি হচ্ছে না বা কারো অভাব আছে, কারো সমস্যা আছে, এইগুলোর জন্য বলতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ রাসূল, সো আপনি দোয়া করলে হয়তো কাজ হবে, সেই কারণে তারা আসতো। সেই ক্ষেত্রে আল্লাহ নবী করেছে। কিন্তু শহীদদের ক্ষেত্রে আপনি দেখেন যে তাবুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, নানান যুদ্ধে কিন্তু আপনার অনেক সাহাবীরা শহীদ হয়েছিলেন। তো কোনো সাহাবীরা সেই শহীদ সাহাবীদের কবরে গিয়া, এখন কোরআনে তো বলা হয়েছে যে শহীদ সাহাবীরা জীবিত, তারা ওই রকম অর্থরে তো নেয় নাই দোয়া চাওয়ার জন্য। তারা কখনো কোনো সাহাবীর কবরে গিয়া যিনি শহীদ হয়েছেন যে তুমি একটু দোয়া করো, তুমি তো জীবিত আছো। এই জীবিতটা হচ্ছে গায়েবী জীবিত, এটা আল্লাহ পাক ভালো জানেন। আমি কোনো বড় আলেম না, তারপরেও আমি এগুলো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। অন্তত কাউকে গালাগালি করার আগে তার পুরোটা ব্যাখ্যা শুনবেন, বুঝবেন, তারপর একটা গালি দিবেন। একজন আলেম আমার আপনার থেকে অনেক বেশি কি বলে কোয়ালিফাইড হতে পারে, তার সাথে আমার দ্বিমত আছে, আপনার দ্বিমত আছে তার কোনো বক্তব্যে, আমি তার একটা বক্তব্য পছন্দ করি আর একটা নাও করতে পারি, আপনিও হয়তো আরেকজনের একটা বক্তব্য পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু এই নিয়ে তাকে গালাগালি করা, আপনি কেমন ধরনের মুসলমান? আপনি যখন আরেকজনকে গালি দিচ্ছেন, একজন আলেমকে, একজন আলেমের জুতার যোগ্যতাও আমাদের নাই, কারণ তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে আছে আপনার গান বাজনা ঢং ঢাং। তো
যাই হোক, একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে এই কথাগুলো বলার রাইট ইসলাম আমাকে দিয়েছে। অনেকে বলবেন তুই বেটা কি হুজুর নাকি, তুই কেন এগুলো বলবি? তারপরেও আমার এগুলো ইসলাম আমাকে দিয়েছে যে আমি কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত রাখতে পারি। তো আমি আমার মতামতগুলোর চেষ্টা করছি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে উদ্ধৃতি দেওয়ার জন্য, আপনারা বিভ্রান্ত না হন যে আমি কথাগুলো কোথা থেকে বলতেছি। তো সেই কারণে বললাম যে মৃত মানুষের কবরে হোক তিনি পীর, হোক তিনি মাঝারি, যিনি যেই হোক, আল্লাহ নবী হোক, কারো কবরে গিয়ে আসলে চাওয়াটা জায়েজ না। কারণ চাওয়ার জন্য আল্লাহ মসজিদ দিচ্ছে, মসজিদের মধ্যে আপনি যখন সালাতে দাঁড়াবেন দুনিয়া থেকে, আল্লাহর আপনার মধ্যে কোনো বাধা নাই, বান্দার আল্লাহর মধ্যে সরাসরি কানেকশন। স্পেশাল দোয়া কবুলের জন্য কিছু স্পেশাল সময়ের উল্লেখ আছে, যেমন তাহাজ্জুদের সময়, আরও বিভিন্ন সময় যখন বৃষ্টি হয় তখন, এরকম নানান বিষয় আছে। আপনি এগুলো একটু জানবেন ভাই, জানতে হবে তো। না জানি না হুজুরের ওয়াজ শুনলে এক এক হুজুরে এক এক গল্প করবে, আপনি কোনটা মানবেন? সো আপনার কাছে ইন্টারনেট আছে হাতের কাছে, আপনি যদি আমাকে দেখে থাকেন, আমার এই ভিডিও যারা দেখছেন, আপনার জানাটা ফরজ এই কারণে, কারণ আপনি ইন্টারনেটে আমার খুঁজে বের করছেন। সো আপনি একটু সার্চ দেন, গুগলে বাংলায় লিখেন বা ইংরেজিতে লিখেন, এগুলো চলে আসবে, এগুলো রেফারেন্সও চলে আসবে। সো আপনি অযথা এগুলো নিয়ে কাউকে গালাগালি করা উচিত না। আর যারা গালাগালি করেন, আপনি গালাগালি করতেই থাকবেন, আল্লাহ আপনারা হেদায়েত করুক। আর আমরা যেটা সঠিক, যে সঠিক পথে আছে তার পক্ষে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তার যেই বক্তব্যটা সঠিক, এটা হোক মিজানুর রহমান আল আজহারি, হোক অলিফুরি, হোক এই বাবা সেই বাবা, কোনো বাবাও যদি সঠিক কথা বলে তার পক্ষের লোক আমি স্পেশালি কারো কোনো দালালি করি না। তো তারপরেও আপনারা দালাল বলেন, আলহামদুলিল্লাহ, কাল হাসরের দিন আল্লাহ হয়তো এই দালালের হিসাবে আমি একটা নাজাতের উসিলা পাবো যে আমার কেউ দালাল বলছে, আমি একটা হক কথার পক্ষে কথা বলছি। তো জ্ঞান বোঝ বাড়াইতে হবে, আপনার বুঝতে হবে, জানতে হবে, অন্যের কথার উপর ডিপেন্ড না করে। আপনাকে আল্লাহ বলছে যে তুমি জানো, বোঝো, তারপর বিশ্বাস করো, তাহলে বিশ্বাসের জায়গাটা শক্ত হবে। শূন্য শূন্য বুঝলে এই হুজুর একটা করবো, ওই হুজুর আরেকটা করবো, আপনি কনফিউশনে পড়বেন, আপনি বুঝতে পারবেন না। সো আপনার নিজে থেকে জানেন। আপনি যেমন জানেন 2 দোকানে 2 = 4, 2 + 2 = 4, কেউ যদি বলে 2 2 = 5, আপনি মানবেন না, কেন? এটা আপনি জানেন। সো আপনি যখন জানেন, এটা আপনি যুদ্ধ করবেন, বাড়াবাড়ি করবেন। সো আমিও কেন মিজানুর রহমান আল আজহারি বা অন্যান্য কিছু কিছু হুজুরের বক্তব্যের পক্ষে সাপোর্ট দেই, এই জানার কারণে আমার কাছে মনে হয় যে আমার জানাটাও সঠিকের। তো সেই কারণে আমি এটার পক্ষে আছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ মনোকষ্ট নেবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।